এই ভূখণ্ডে যে মানুষগুলো রয়েছে সেখানে অসংখ্য মানুষ আজাদির লড়াইয়ের জন্য শহীদ হয়েছে। আমরা আজাদির লড়াইকে জানি মুক্তির লড়াই, সংগ্রামের লড়াই, স্বাধীনতার লড়াই। সেই লড়াইয়ের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন আমাদের শহীদ উসমান বিন হাদি। কারণ উসমান হাদি চলে গিয়েছেন, উনি আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে এই আগামী যে ইলেকশনটা হবে আমরা কি গোলামির পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব। এই জন্য আমরা আজাদির জোটকে পছন্দ করেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা আজাদি যাত্রা শুরু করলাম। যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনাদের কাছে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, দখলদারিত্ব করে, তাহলে আপনারা আজাদির স্লোগান তুলে তাদেরকে আপনারা গ্রেফতার করে প্রশাসনের হাতে তুলে দেবেন। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, এই আজকে ভোরে আপনারা এসেছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে সকালবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে ফজরের সালাত আদায় করেছি। এরপরে আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেছি। জিয়ারতের পরে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা নতুন একটি আমাদের জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে নতুন করে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটা হলো আজাদি যাত্রা। আপনাদের কাছে আমাদের ব্যাখ্যা দেওয়ার আপনাদের দাবি রাখে যে কেন আমরা আজাদি যাত্রা শুরু করলাম। আপনারা জানেন এই ভূখণ্ডে যে মানুষগুলো রয়েছে সেখানে অসংখ্য মানুষ আজাদির লড়াইয়ের জন্য শহীদ হয়েছে। আমরা আজাদির লড়াইকে জানি মুক্তির লড়াই, সংগ্রামের লড়াই, স্বাধীনতার লড়াই। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছিলেন। 90-তে শহীদ হয়েছিলেন, 2024-এ শহীদ হয়েছিলেন। কিন্তু এই যে দীর্ঘকালীন লড়াই, সেই লড়াইয়ের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন আমাদের শহীদ উসমান বিন হাদি। আমি যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমরা একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। পরবর্তীতে উনি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সাংস্কৃতিক আজাদির প্রোগ্রাম চালিয়েছিলেন বাংলাদেশে। কিন্তু এই ঢাকা 8-এর রাস্তায় দিনে দুপুরে আজাদির কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। কিন্তু আজকে 20তম দিনের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি শহীদ হওয়ার। আজকে এই পর্যন্ত আমরা কারা খুন করেছে এই বর্তমান সরকার ট্রেস করতে পারেনি। তো এই বর্তমান সার্বিক যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি যে নির্বাচনকালীন একটি সময় এসেছে, সেই সময়টাতে আমাদের সামনে দুটি অপশন ছিল। একটি হলো আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট। যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম এই আগামী যে ইলেকশনটা হবে আমরা কি গোলামির পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব। এই জন্য আমরা আজাদির জোটকে পছন্দ করেছি। আমাদের যে 11 দলীয় জোট, ইনশাল্লাহ এটা বাংলাদেশের আজাদ করার জন্য আজাদির যে লড়াই এটা হলো চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সামনে অপশন ছিল আমরা কি গোলামির প্রতীক নিব নাকি আজাদির প্রতীক নিব। এই জন্য আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক শাপলাকলিকে আমরা বাছাই করেছি আমাদের সামনে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা জানেন যে আমি ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী। কিন্তু এর চেয়ে বড় একটি কর্তব্য আমার সামনে এসেছে। সেই কর্তব্যটি হলো আমারই সহযোদ্ধা শহীদ উসমান হাদি বিচার হওয়া পর্যন্ত এবং আজাদির যে লড়াইটা উনি শুরু করেছিলেন সেটা সমাপ্ত করা পর্যন্ত আমরা নতুন করে আবার তাদের সেই আজাদির যে যাত্রাটা আছে সেটা আজকে এখান থেকে নতুন করে আবার শুরু করলাম। কারণ উসমান হাদি চলে গিয়েছেন, উনি আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, এখানের মানুষের অর্থনৈতিক মুক্তি রাখতে হবে, রাজনৈতিকভাবে মুক্ত রাখতে হবে এবং সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত রাখতে হবে। এই জন্য আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করে তার আকাঙ্ক্ষা ধারণ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা আজাদি যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ আজকে থেকে ঢাকা 8 আসন, রমনা প্রশাসন, রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর যে অঞ্চলগুলো রয়েছে এবং পুরো বাংলাদেশকে আমরা আজাদ অঞ্চল হিসাবে ঘোষণা করলাম। এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনাদের কাছে চাঁদাবাজি করে,
সন্ত্রাসী কার্যক্রম করে, দখলদারিত্ব করে, তাহলে আপনারা আজাদির স্লোগান তুলে তাদেরকে আপনারা গ্রেফতার করে প্রশাসনের